আল্লাহ নবী বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর লোক এমন রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দান করবেন, যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরশের ছায়া স্থান দান করবেন। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ইনসাফগার বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া স্থান দান করবেন। 2 নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ব্যয় করছে, আল্লাহর ইবাদতে যৌবনকাল কাটাইছে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া স্থান দান করবেন। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদ থেকে বের হলেও চিন্তা করে আবার কখন আজান হবে, মসজিদে চলে যাব, মসজিদের উন্নয়নের চিন্তায় ঘুরে, ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া স্থান দান করবেন। 4 নাম্বার রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথক হয়ে গেছে। এই যে আপনারা মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য, একটু আওয়াজ দিয়া বলেন কাকে সন্তুষ্ট করার জন্য আসছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আসছেন। আল্লাহর নবী বলেন যারা আল্লাহকে মহব্বত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একত্রিত হয়েছে, আবার নামাজ যখন শেষ হয়ে যাবে পৃথক হয়ে যাবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথক হয়ে যায়, এমন 2 ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দান করব। এই গেল 4টা শ্রেণী। 5 নাম্বার রাজুলুন তলাবাতহু যাতু ইমরাতিন মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন ব্যক্তি, এমন যুবক যার কাছে প্রেমের প্রস্তাব আসছে, যার কাছে অফার আসছে, কোনো মেয়ে তারে মেসেঞ্জারে, ইমোতে, ফেসবুকে আই লাভ ইউ বলছে, বাস্তবে চিঠি দিছে, প্রেমের অফার করছে, খারাপ কাজের অফার করছে, গুনার অফার করছে, কিন্তু ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে অবৈধ কাজে সাড়া দেয় নাই, অবৈধ কাজ করে নাই, কবিরা গুনাহ করে নাই। ওই যুবক বলছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। যেই যুবকটা আল্লাহর ভয়ে কোনো মহিলার সাথে কুকর্মে জড়াইল না, কোনো মহিলার দিকে তাকাইল না, কোনো কবিরা গুনাহ করলো না, কোনো মহিলার প্রেমের প্রস্তাবকে গ্রহণ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই যুবককে, ওই ব্যক্তিকে আরশের ছায়া স্থান দান করব। 6 নাম্বার রাজুলুন তাসাদদাকা আকফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যে গোপনে দান করে, মানুষকে দেখায় না, নির্জনে দান করে, এমন ভাবে দান করে তার ডান হাত দ্বারা কি দান করছে বাম হাতে জানে না, বাম হাত দ্বারা কি দান করছে ডান হাতে জানে না, মানে একেবারে নিঃস্বার্থ নিঃসংকোচে গোপনে দান করে। যেই লোকটা গোপনে দান করে ওই লোককে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দান করব। এই গেল 6টা। 7 নাম্বার শ্রেণী হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদে, নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে, তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে, এমন জায়গায় বনে জঙ্গলে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, কাঁদে, যেখানে দুনিয়ার কেউ দেখে না, নির্জনে সে গুনাহ করে না, নির্জনে চোখের জিনায় লিপ্ত হয় না, নির্জনে মোবাইলে নগ্ন সিনেমা দেখে না, নির্জনে বসে বসে জিকির করে, নির্জনে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে নিজের হাজতগুলো পেশ করে, আর চোখের পানি ঝরঝর করে পড়তে থাকে। আল্লাহ তাআলা বলেন এমন ব্যক্তিকেও আমি আরশের ছায়ায় স্থান দান করব। আমরা